দীর্ঘদিন জেলবন্দি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। স্পষ্ট হয়েছিল শাসক নেতা হয়েও শাসকের রোষে আছেন আরাবুল। এখন ভাঙড়ের দায়িত্বে থাকা তৃণমূল নেতা শওকত মোল্লার কথাতে যেন স্পষ্ট হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়েছেন আরাবুল। দলের এক নেতাকে খুনের ষড়যন্ত্রের নায়ক নাকি তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। আরাবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। পঞ্চায়েতের প্রার্থী করতেও নাকি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন আরাবুল ইসলাম। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারোর কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। তৃণমূলের প্রার্থী হতে টাকা দিতে হয়, এই অভিযোগ নতুন না। তবে কেন টার্গেট শুধু আরাবুল? দলের শওকতের প্রতিপক্ষ হওয়ায় কি টার্গেট করা হয়েছে আরাবুলকে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। এক প্রশাসনিক বৈঠকে শওকত মোল্লার সামনেই তার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু শওকতের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেয়নি মমতা সরকার। সিপিএম ছেড়ে ধীরে ধীরে তৃণমূলে পা রাখা শওকত তখন ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাচারকাণ্ডে সিবিআই এর নজরে থাকা শওকত এখন মুখ্যমন্ত্রীরও ভালোবাসার পাত্র। বাম আমলেই ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তৃণমূল ক্ষমতায় আসার পর আরাবুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল, তখন কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। তবে কি ভাঙড় দখল করতে তৃণমূলই ব্যবহার করেছিল আরাবুলকে? শওকতকে পেয়ে ফুরিয়েছে আরাবুলের প্রয়োজন? দলের অন্দরেই চলছে চর্চা। একসময় প্রশাসনিক বৈঠকে শওকতকে গুন্ডামি করার দায়ে অভিযুক্ত করেছিলেন যে মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের এক বৈঠক থেকে সেই তিনি দলের নেতা, মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের সেভাবেই নানা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর। একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না, জমি দখল এসবে থাকেন না। তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। একবারে চোরের লাইন লেগে গেল। ডাবগ্রাম ফুলবাড়ি চোর, SJDA চোর, HDA চোর, সুজিত বসু চোর, গৌতম দেব চোর। আমাদের কথা না, আমরা ভোটের সময় বলেছি, এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর। এদের বিরুদ্ধেও কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, নাকি ধমকেই সব শেষ? নাকি কারোর কাছ থেকে বিপদের গন্ধ পেলে তবেই ব্যবস্থা? উঠছে প্রশ্ন। তবে শওকতের কথাতেই যেন স্পষ্ট আরাবুলে আছে বিপদের গন্ধ। এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। লোকসভা নির্বাচনও সেখানে সাবতোষ করা হয়েছে। ভোটের 5 দিন 7 দিন আগে থেকে কিছু বেঈমান 2-1 জন, বেশি না, তারাও বিভিন্নভাবে সাবতোষ করার চেষ্টা করেছে এই ভাঙড়ে। যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলির সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। বাংলায় লোকসভা নির্বাচনের আবহ যখন গমগম করছে, তখন হঠাৎই আরাবুলের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 2 বছর আগের পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোলের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরাবুলকে। তখনই গুঞ্জন তৈরি হয়েছিল, ভাঙড়ের রাশ কি যাচ্ছে শওকতের হাতে? এবার যেন স্পষ্ট হলো সেই ইঙ্গিত। জামিন চেয়ে হাইকোর্টে গেছেন আরাবুল। তার জামিনের আবেদনের উপর রায়দান স্থগিত রেখেছে আদালত। সে সময়ই প্রকাশ্যে শওকতের এসব কথা যেন বুঝিয়ে দিল আরাবুলকে ভয় পাচ্ছে তৃণমূল। আরাবুলকে জেলের বাইরে রাখতে নারাজ শওকতও। ক্যালকাটা নিউজ।